2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। গ্রেনেড হামলা ঘটনায় দুটি মামলায় বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। এ নিয়ে জানতে মাঝারুল হক মান্নার কাছে যাচ্ছি, তিনি হাইকোর্ট প্রাঙ্গণেই আছেন। মান্না, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা ঘিরে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বেঞ্চে এই রায় ঘোষণার আপনার কার্যতালিকায় 54 এবং 55 নম্বর আইটেম আছে। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি কোর্ট এজলাসে আসন গ্রহণ করে ওনারা মেনশন নিয়েছেন এবং যে এর আগে যে মামলাগুলো আছে সেগুলো শুনানি শুরু হয়েছে। তো সেই মামলাগুলোর শুনানির শেষে যে জাজমেন্টের জন্য যে 54-55 নম্বর যে আইটেমটি আছে সেখানে ওনারা রায় ঘোষণা করবেন। আমরা যতটুকু জেনেছি যে পুরো রায়টি হয়তো ঘোষণা ওনারা করবেন না, যেটি মূল অংশ সেটি উনি ঘোষণা করবেন। আপনারা জানেন যে দুইটি লুৎফুজ্জামান বাবর যেমন সহ যেমন 19 জন যাবজ্জীবন মৃত্যুদণ্ডাদেশ আছে, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান আছে তারেক রহমান সহ 19 জন এনাদের যাবজ্জীবন আছে। তো সেটি ওনারা তো খালাস, ওনারা যেটা তারপর তাদের পক্ষে যে আইনজীবী আছে তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে তারা সেই সাজা থেকে মুক্ত হবেন, খালাস পাবেন এমনটা আশা করছেন। এবং আগে বাকি যারা আসামি আছে হয়তো সবার ক্ষেত্রেই হয়তো একই ধরনের সিদ্ধান্ত আসবে। তো যাই হোক, যেহেতু কোর্টের কার্যক্রম শুরু হয়েছে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল এবং ডেথ রেফারেন্সের কী সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট।